নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি এবং পজিটিভ আছি। তো আজ বাড়িতে আমি নিজেই বানাবো ফুচকা। এই ফুচকাগুলো না প্যাকেট ফুচকা। আমি দোকান থেকে কিনে এনেছি। এখন বাড়িতে ময়দা দিয়ে করা তো সম্ভব নয়, আর আমি পারিও না। তো এরপরেই 4-5টা আলু ডুমো ডুমো করে কেটে খোসা সমেত জলে সেদ্ধ করতে বসিয়েছি। আর এই দিকে রেডি করেছি ভাজা মশলা করার জন্য গোটা ধনে, গোটা জিরে, একটা দারচিনি, বেশ কিছু গোটা মৌরি, 4-5টা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। তো এইগুলোকে আমি একটা ছোট প্যানে দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। যখন রোস্ট করছিলাম না, এত বেশি ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছিল, তো আমি এটাকে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড করে নিয়েছিলাম ঠান্ডা করার পর। আর এই দিকে ফুচকাগুলোকে একে একে তেলের উপর দিয়ে ভাজতেও শুরু করে দিয়েছি। তো এই ফুচকা ভাজতে না আমার বেশিক্ষণ টাইম লাগেনি। 300 মতো ফুচকা, 300 এনেছিলাম, কিন্তু আমি ওই 200 মতো ফুচকা ভেজেছিলাম। ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে। দেখতে বেশ ভালোই লাগছে আর করতেও ভালো লাগছে। তো একে একে আমি অনেক ফুচকা এরকম করে ভেজে নিয়েছি। প্রসেসটা আমার খুব ভালো লাগছিল, আই স্মুদিং লাগছিল, যে তেলে দিচ্ছি আর আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে ফুচকাগুলো। আর তো আমি বেশ কটা ফুচকা এইভাবে তেলে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে, যেহেতু তেল সমেত আমি তুলছিলাম, তেলেই আমি সর্ষের তেলে ফুচকাগুলোকে ভেজেছি। তো এই দেখো এত ফুচকা ভেজেছি। আর নিচে না ওই একটা পেতে টাইপের নিয়েছিলাম, তো তার নিচে আমি একটা সাদা কাগজ পেতে দিয়ে এইটা নিয়েছিলাম, যাতে তেলগুলো ফুচকার যে তেল, এক্সেসিভ তেল, সেইগুলো যাতে ওই কাগজটাই অ্যাবজর্ব করে নেয়। তো ফুচকাগুলো বেশ খাস্তা হয়েছিল। আর এইদিকে আমি আলুর প্রিপারেশানও রেডি করে ফেলেছিলাম। আমি বেশ কিছু কাঁচা লঙ্কা, বেশ কিছু পেঁয়াজ, মানে 2টো মতো পেঁয়াজ কুচিয়েছিলাম। তো আলুটাতে আমি ছোলাও ব্যবহার করেছিলাম, ছোলা, কাঁচা লঙ্কা আর যেই ভাজা মশলাটা করেছিলাম তো সেটাও দিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম বিট নুন আর সাথে লেবুর রস। লেবুর রস না দিলে ফুচকার কোনো টেস্টই আসবে না আলুতে। আর তারপরে এদিকে জলটাও বানিয়ে নিয়েছিলাম। জলের মধ্যেও সেম ভাজা মশলা ইউজ করেছিলাম, আর এক্সট্রা হিসেবে আমি চাট মশলা ইউজ করেছিলাম, বিট নুন, লেবু। আর টক জলে তো তেঁতুল ছাড়া টক জল হবেই না, ফুচকার টক জল তাও আবার দারুণ টেস্টি হয়েছিল। আমি না তারপরে 2টো লেবু চিপে দেওয়ার পরে লেবুর মধ্যে 2টো ওই খোসা টাইপের দিয়ে দিয়েছিলাম। বোন খাওয়ার পরে তো বলছে দারুণ টেস্টি হয়েছে, ফুচকা নাকি অসাধারণ খেতে হয়েছে। আমিও টেস্ট করেছি, দারুণ ফুচকা হয়েছিল। বাড়ির সকলে টেস্ট করে বলছে দোকানের ফুচকা পুরো ফেল, এত ভালো ফুচকা হয়েছিল। আর বাড়িতে যেহেতু করেছিলাম সেই কারণে অনেকগুলো খেতে পেরেছিলাম, অত গোনা লাগেনি বা অত রেস্ট্রিকশানও ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান।